অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যান্নি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিবেদনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কী কারণ? আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায় ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা আদি সবই মাটি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয় তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর এক সময় সে প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতেই মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অণুপরমাণুগুলোর কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানেই থাকে, কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়। সেটিই হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্য শোক করার কী কারণ থাকতে পারে? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ দেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্য বচ্চৈনমন্য শৃণোতি শ্রুতাপেন্নং বেদন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করে, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হওয়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না পরমাণুর চাইতে অনেক ছোট যে আত্মা, তা কী করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্তই আশ্চর্য হয়। দেহে নিত্যম বধোদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শচি তোমর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমপি চাবেক্ষ ন পিকম্পর তোমর্হসি ধর্মার্থী যুদ্ধাচ্ছে হন্যঙ্ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবিত্রং সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশ্যম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়র কাছে আসে তারা সুখী হন। অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি অত্যন্ত মূর্খতার পরিচায়ক। তার স্বধর্ম ক্ষাত্রধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন, আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উত্তীর্ণ হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রে তিনিই লাভবান হতেন। অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিত্যা পাপ ও বাপসসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপত নামে এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন।
তার অস্ত্রশিক্ষা গুরু দ্রোণাচার্যও তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধ বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন, তবে তিনি কেবল তার ক্ষাত্র ধর্মেরই অবহেলা যে করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনের নরককে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহ ব্যয়ং সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদিরিচতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার কি ফলাফল হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তুমি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করাও শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করা অনেক শ্রেয়। ভয়াদ রণা দুপরতং মস্যন্তে তাং মহারথা শেষাং চতং বহুমত ভূত্তা যশস্বী লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। অবাচ্য বাদাংশ বহুন বোধিসন্তি তবাহিতা নিন্দস্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নৌকিম। তোমার শত্রুতা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কী বা হতে পারে। হত বা প্রাপ্সসি স্বর্গং জিত্তা বা ভোক্সসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কুন্তেও যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্যা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্জস্ব নৈবং পাপম বাপসসি। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক। এষা তেহ ভিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তিমাং শৃণু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। বৈদিক বিধান অনুযায়ী সাংখ্য কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্যসুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা।
আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্যসুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখলাভ করা, এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখভোগই হচ্ছে একমাত্র কারণ। এভাবেই অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবে না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এরা সকলে এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে। প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময় সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে তার পোশাকের মতো। তাই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও জীবের স্বাতন্ত্র্য বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবদ্ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্যকর্ম সম্পাদন করেন, সেই কর্তব্যকর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবৎ ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা লাভ করেন। কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখলাভের নিমিত্ত ইন্দ্রিয় তর্পণের বিষয়ে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণ সম্পন্ন কর্ম যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। নেহাভিক্রমণা সৌহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনোই ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তাই স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। যদি কেউ একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতেও কোনো ক্ষতি নেই এবং এই ভগবানের সেবা যতই নগণ্য হোক না কেন, কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্য থাকে না, কিন্তু অপ্রাকৃতিক কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি সে ভগবদ্ভক্ত সম্পন্ন নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকেই আবার শুরু করবে। এভাবেই ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়া মুক্ত করে। ব্যবসায়িত্বিকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন বহু শাখা হ্যান্তশ্চ বুদ্ধয় হো ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়তিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্তে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংক চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধনমুক্ত করে ভগবদ্ধামে তার কাছে নিয়ে যাবেন। যখন মানুষ ভগবৎ সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন তাকে আর সৎকর্ম করে শুভ ফল লাভের আত্মায় প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎকর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবৎ সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে একসময় এই স্তরে উপনীত হওয়া যায়। জামিমাং পুষ্পিতাং বাচো প্রবোদন্ত বিপশ্চিত বেদ বাদরতা পার্থ নান্য দস্তেতি বাদিন কামাত্তান স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি।
বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পহরিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সস্তস্ত নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। জড়া প্রকৃতির 3টি গুণের প্রভাবে জড়জগতের প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড়সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধঃক্ষজ স্তরে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরব্রহ্মের অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কীরকম জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করা যায়। এভাবে ইন্দ্রিয়তৃপ্তজনিত নানা রকম সুখভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখই অনিত্য নিরর্থক, তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ। যেমন গীতোপনিষদ বা ভগবদ্গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের সারাংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটিই হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে গেলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব, তাতে অবিচলিত থেকে তার প্রভাব মুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না। মন তখন আর অনুশোচনা বা অহংকার দ্বারা বিমোহিত হয় না। এভাবেই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখনই সে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিত ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে।